আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন, ওমর রে, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, কোনো শব্দ শুনতে পাই না। বিশ্বনবীজি তখন কান থেকে আঙুল সরিয়ে নিলেন এবং বললেন, ওমর রে, তোমরা যত চেষ্টা করো যাতে তোমাদের কানে শব্দ না আসে। আর আজ আমরা মানুষ এমন ভাবে আমরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আমরা ব্যস্ত হয়েছি যে আমরা এমন ভাবে ব্যস্ত হয়েছি, আমরা কানে ঠিপি লাগিয়ে দিয়ে আমরা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হয়ে থাকি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ যতদিন আপনি আছেন, আপনি দুনিয়াতে যতদিন থাকবেন, যদি আপনি গান বাজনা বাদ্যযন্ত্র যদি আপনি চালাতে থাকেন, এইভাবে যদি আপনার জীবনটা যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনি কাল কিয়ামতের দিন কোনো জবাব দিতে পারবে না। আপনাকে যখন জাহান্নামে দেওয়া হবে, গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে শুনতে আপনার এইভাবে আপনি নিঃশ্বাস পান করতে করতে আপনার নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। আপনি যখন সব ত্যাগ করে চলে যাবেন, যখন আপনি জাহান্নামে যাবেন, আপনার যখন আমলনামা যখন আপনার বাম হাতে আসবে, আপনাকে যখন আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো আলেম উলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তোমাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা বলেনি? তখন তুমি কেমন করে বলবে? তুমি অস্বীকার কেমন করে করবে? ও আমার কাছে জান্নাত ও জাহান্নামের কথা বলেনি, আমাদের কাছে নবী রাসূল আসেনি, আসমান থেকে কোনো কিতাব আসেনি, আপনি কেমন করে এই কথা বলবেন? তখন তারা বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, আমাদের কাছে জাহান্নাম আমাদের কাছে এসেছিল, আমাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা বলেছিল, আমরা তাদের কথা মানিনি, তাদের কথা আমরা মান্যতা দিইনি, এই কারণে আজ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। তখন তারা বলবে, আমরা যদি তাদের কথা শুনতাম, যদি তাদের কথা মেনে নিতাম, তাদের কথা যদি আমরা শুনে যদি আমল করতাম, আজ আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। জাহান্নামে যখন দেওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তখন আপনি কি বলবেন? আপনি তখন অস্বীকার করতে পারবেন না, কারণ অস্বীকার করার আপনার আর কোনো পথ থাকবে না, কারণ আপনার আমলনামাতে সব লেখা থাকবে। আপনি যে এখন শ্রবণ করছেন, শ্রবণ করে শুনে যে আপনি আমল করবেন না, আমলে আপনি পরিণত করবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, গান বাজনা বাদ্যযন্ত্র ছেড়ে দিবেন না, নিশাদ্রব্য ত্যাগ করবেন না, তাহলে আপনি কেমন করে আপনি ভাবছেন যে আমি কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূলের কাছে আমি সুপারিশ করব, আল্লাহ রাসূলকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, আমি আপনার প্রকৃত উম্মত ছিলাম, আপনার কথা আমি মেনেছিলাম, আমি আপনার সব কিছু আমি পালন করতাম, আমি আপনার উম্মত, আমাকে পানি পান করতে দেন, আমি আপনি আমার জন্য সুপারিশ করুন, আমি জান্নাতে যাব। আপনাকে কাল কিয়ামতের দিন বিশ্বনবীজি হাজে কাউসার পান করাবেন না, কারণ আপনি আল্লাহর নবীর কথা মান্যতা দিলেন না, আপনি অপমান করলেন, আল্লাহর রাসূলকে আপনি মহব্বত করলেন না, এই কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি যদি হাজে কাউসার পানি পান করতে না পান, তাহলে আপনার জিহ্বাটা কুকুরের মতন বেরিয়ে যাবে, আপনি কেমন করে আপনি থাকবেন? সেই দিন আপনার সূর্যটা নেমে আসবে, আজকে কত কোটি মাইল উপরে রয়েছে, তবু আপনি সহ্য করতে পারেন না, যেই দিন আপনার মাথার সামনে চলে আসবে, সেই দিন আপনি কেমন করে সহ্য করবেন? আল্লাহর নবী বলছেন, আমার পাশ দিয়ে যারা যাবে, আমার পাশে যারা থাকবে, তারাই হাজে কাউসার পানি পান করতে পাবে, নচিত কেউ পানি পান করতে পাবে না। কেমন করে আপনি পানি পান করবেন? আপনি দুনিয়াতে নিষেধাজ্ঞা পান করবেন, আপনি কাফের অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা শুনে নাও, আমাকে দেখে ভয় করো। আর তোমরা কি করো? অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান না হয়েছ। মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি জানেন না আমি 5 বছর পর মারা যাব, আমি কালকে মারা যাব, আমি ফজরের সালাত আদায় করব, আমি ছেড়ে দেব না, আমি এখন নিষেধাজ্ঞা দ্রব্য পান করব, আমি সকালে সালাত আদায় করব, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম খেয়ে খেয়ে আমি যখন মারা যাব, তার আগে আমি তওবা করে মারা যাব। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি জানেন না আপনার কখন নিঃশ্বাস বেরিয়ে যাবে। অতএব যখন আপনি মারা যাবেন তার পূর্বে আপনাকে সব স্মরণ রাখতে হবে, আপনাকে নেক সলে আমল করে দুনিয়া ত্যাগ করতে হবে, নচিত পরকালে আপনার কোনো কিছুই থাকবে না। দুনিয়ার জন্য আপনি অনেক কিছু করলেন, আখিরাতের বাজার করার জন্য, আখিরাতে যে আপনি কিছু নিয়ে যেয়ে দিবেন সেইটার জন্য আপনাকে দুনিয়াতে বাজার করতে হবে রে, নচিত আপনার সব বরবাদ হয়ে যাবে। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে হবে রে মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে হবে রে মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে গো চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে গো চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে হাউমাউ করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ
মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মনরে মোহমায়ার টানে তুমি প্রভুর বিধান ভুল না। পাপনের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।